কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে যেই নেক আমল, সেটা হচ্ছে মা মিন শাইইন আসকালু ফিল বিদানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হাসানিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বান্দার নম্র আচরণ, সুন্দর স্বভাব। আলহামদুলিল্লাহ, বহু মা বোনদের মধ্যে সেই নম্র আচরণ আছে, বহু মা বোনদের মধ্যে সেই সুন্দর স্বভাব আছে। আমার মা বোনেরা, স্বভাব যদি কর্কশ হয় তাহলে নামাজ বন্দিগি দিয়া জান্নাত পাবেন না। হাদিস শরীফে আসছে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে খুব বেশি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারা বছর রোজা রাখে, কিন্তু তার মেজাজ বড় কর্কশ। সে কর্কশ মেজাজের কারণে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলছেন সে সোজা জাহান্নামে যাবে। এত নামাজ তাহাজ্জুদ পড়ার পরেও সে জাহান্নামে যাবে কেন? তার ভাষা কর্কশ, তার জিহ্বায় বড় ধার, এমন কথা তার মুখ দিয়ে বের হয় যে যাকে বলে তার পুরা শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ফালানুহবিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ইমানদার পুরুষ, ইমানদার নারী নেক আমল করবে, যৌবনের শুরু থেকে নামাজ শুরু করবে, রোজা পালন করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, মা বোনরা পর্দা করে চলবে, আল্লাহ বলেন ফালানুহবিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি দান করব আনন্দময় জীবন, শান্তির জীবন, আনন্দের জীবন। আল্লাহ পাক নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক শান্তি না দিলে বিল্ডিং করেও শান্তি পাওয়া যায় না। বাড়িতে বিল্ডিং করা যায়, এয়ার কন্ডিশন লাগানো যায়, দামি দামি ফ্রিজ কিনা যায়, দামি দামি গোশত ফ্রিজে রাখা যায়। আল্লাহ পাক যদি আপনার রিজকে না রাখেন, এমন রোগ দিয়ে দেন, ডাক্তার বলে দিল আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি গোশত খাইতে পারবে না, ডিম খাইতে পারবে না, দুধ খাইতে পারবে না। এরকম বহুত বড় লোক আছে যাদের ঘরের মধ্যে দামি দামি খাবার আছে, মালিক তা খাইতে পারে না। বাড়ির মধ্যে বিশাল বড় বিল্ডিং আছে, এয়ার কন্ডিশন লাগানো আছে, দামি দামি বিছানা আছে, কিন্তু আরামের ঘুম তাদের ভাগ্যে নাই। সারা রাত ছটফট করে আরামের ঘুম তার ভাগ্যে নাই। মুখে রুচি নাই, অথবা রুচি আছে, এমন রোগ দিয়েছে সে খাইতে পারে না। আল্লাহ বলেন এই যে কষ্ট তুমি পড়েছো, এটা হলো ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলি হচ্ছে তোমাদের গুনাহের ফল, পাপের ফল। অপরাধ করলে পাপ বাক্যও ছাড়ে না, গুনাহ করলে শাস্তি আপনাকে ভোগ করাই লাগবে। আর যদি নেক আমল করো, নেক আমল করো, তাহলে তোমার কপাল খুলবে। নেক আমল, আমরা জানি নেকির পাল্লাই নেক আমল ওজন হবে। তবে সবচেয়ে বেশি ওজনদার কোন আমলটা? আল্লাহ রাসূল বলেন মা মিন শাইইন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হাসানিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে যে আমল, সেটা হচ্ছে নম্র আচরণ, নম্র ব্যবহার। মা বোনরা, আমি হাদিসটা আবারও বলছি, সবাই খেয়াল করেন, এই হাদিসটা সবাই মুখস্থ করেন, সবাই একটু মনোযোগ শুনেন, হাদিসটা মুখস্থ করেন। আমি আবারও বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে যেই নেক আমল, সেটা হচ্ছে মা মিন শাইইন আসকালু ফিল বিদানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হাসানিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বান্দার নম্র আচরণ, সুন্দর স্বভাব। আলহামদুলিল্লাহ, বহু মা বোনদের মধ্যে সেই নম্র আচরণ আছে, বহু মা বোনদের মধ্যে সেই সুন্দর স্বভাব আছে। আমার মা বোনেরা, স্বভাব যদি কর্কশ হয় তাহলে নামাজ বন্দিগি দিয়া জান্নাত পাবেন না। হাদিস শরীফে আসছে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা
সে খুব বেশি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারা বছর রোজা রাখে, কিন্তু তার মেজাজ বড় কর্কশ। সে কর্কশ মেজাজের কারণে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলছেন সে সোজা জাহান্নামে যাবে। এত নামাজ তাহাজ্জুদ পড়ার পরেও সে জাহান্নামে যাবে কেন? তার ভাষা কর্কশ, তার জিহ্বায় বড় ধার, এমন কথা তার মুখ দিয়ে বের হয় যে যাকে বলে তার পুরা শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আমার মা বোনেরা, এই নীতি ত্যাগ করতে হবে, এই নীতি বাদ দেওয়া লাগবে। জ্বালা পোড়া তোলা যাবে না। ভাষা নম্র করেন। আমি আবারও বলছি, রাসূল নবীজি বলছেন কিয়ামতের দিন মানুষের নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে যে আমল, সেটা হলো নম্র আচরণ, সুন্দর স্বভাব। মা বোনরা, আল্লাহ পাক কিছু মানুষকে নম্র স্বভাব দিয়েছেন, যেমন দিয়েছিলেন আল্লাহর রাসূলকে। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া অনুগ্রহ যে আপনি নম্র স্বভাবের হয়েছেন, আপনি কর্কশবাসী না, আপনার ভাষা বড় নম্র। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, যদি আপনি কর্কশবাসী হতেন, তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত। এইভাবে মানুষ আপনার কাছে বীর জমাতো না। আমার মা বোনেরা, আল্লাহ পাক যাদেরকে নম্র স্বভাব দিয়েছেন, যাদের ভাষা নম্র, মেজাজ সুন্দর, ভাষা সুন্দর, স্বভাব সুন্দর, বুঝবেন আল্লাহ পাক খাস দয়া করে তাদেরকে সেই নম্র স্বভাব দান করেছেন। আল্লাহর খাস রহমত তার উপরে আছে বলেই আল্লাহ পাক তাকে নম্র স্বভাব দান করেছেন। আল্লাহ পাক তাকে নম্র স্বভাব দিয়েছেন। আমার মা বোনেরা, এই নম্র স্বভাব অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, সকলকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক দয়া করে যাকে নম্র বানাবেন, দয়াল ওলা বানাবেন, দিলের মধ্যে আল্লাহ পাক দয়া দিয়ে দিবেন। রাসূল বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। রহম দিলওয়ালা মানুষগুলো, রহম দিলওয়ালা নারী, রহম দিলওয়ালা পুরুষ, আল্লাহ পাক যে মা বোনদেরকে রহম দিল করেছেন, নম্র দিল দিয়েছেন, নম্র স্বভাব দিয়েছেন, ইয়ারহামুহুমুর রহমান। রহমান আল্লাহ পাক তাদের উপর দয়া করেন। আপনি যদি আপনার স্বভাবকে নম্র করতে পারেন, আপনার ভাষাকে সুন্দর করতে পারেন, তাহলে আল্লাহর রাসূল বলতেছেন, রহমান আল্লাহর দয়া আপনি পেয়ে যাবেন। আল্লাহর দয়া যে যত বেশি লাভ করে, তার জীবনটা তত বেশি বরকতময় হয়ে যায়। আমার মা বোনেরা, আল্লাহর দয়া পাওয়ার জন্য সবার আগে নিজের স্বভাবকে নম্র করতে হবে, ভাষাকে সুন্দর করতে হবে, মেজাজ সুন্দর করতে হবে। বৌমা যারা আছেন, শাশুড়ির সঙ্গে ভালো আচরণ, শাশুড়ি যারা আছেন, বৌমার সাথে নম্র আচরণ। কে কত বেশি নম্র হতে পারেন? যে যত বেশি নম্র হবেন, আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাযিল হবে। নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনের বাসিন্দাদের উপর দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবেন। এই দয়া, একজন মা আপনার কাছে সবচেয়ে বেশি প্রাপ্য যিনি, তিনি আপনার মা, তিনি আপনার শাশুড়ি। তাদের উপরে দয়া করলে আল্লাহ পাক আপনার উপরে দয়া করবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। বিলে হুজুর, শাশুড়ি মা তো উল্টা পাল্টা করে, মেজাজ বড় কর্কশ, উল্টা পাল্টা করে। হ্যাঁ, উল্টা পাল্টা করবেই,
কারণ বলা হয়েছে একজন বৃদ্ধ দুইবার শিশু হয়, একজন বৃদ্ধ দুইবার শিশু হয়। একবার তো সে শিশু, আবার যখন ওই শাশুড়ি মা বুড়া হয়ে যায় তখন আবার তিনি শিশু হয়ে যান, আবার কি হন, শিশু হয়ে যান, তার জ্ঞান কাজ করে না। আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা অবুঝ বাচ্চা, ওই বাচ্চাকে যে বেশি আদর করে এই বাচ্চা তার গুণগান গায়। এমন কি অনেক বাচ্চা এমন পাওয়া যায় বাপের সে কাকাকে বেশি মহব্বত করে। বহুত সন্তান এমন আছে মা থেকে দাদিকে বেশি মহব্বত করে। কেন? যে কাকা বাপের সে মজা বেশি খাওয়া, ওই সন্তান ওই কাকার কথাই বলে। যে মার সে দাদি মোহাব্বত বেশি করে, ওই সন্তান মাকে বলে দাদির পেছনে দৌড়ায়। এটা সত্য কথা। তবে আপনার বৃদ্ধ ওই মা, বৃদ্ধ শাশুড়ি পুরা উল্টা। কথাগুলি খেয়াল করেন। বেশিরভাগ দেখা যায় যেই সন্তান মাকে লালন পালন করে, যেই সন্তান মাকে টাকা দেয়, যেই সন্তান মায়ের সেবা করে, ওই সন্তানকে ওই বুড়া মা পছন্দ করে না। যেই সন্তান বাদাইম্মাগিরি করে, জীবনও বাপ মার হাতে টাকা দেয় না, পয়সা দেয় না, জ্বালাতন করে, দেখা যায় ওই সন্তানের জন্য মাও পাগল, বাবাও পাগল। এটা সমাজের একজন দুইজন না, আমার জানা মতে, আমার হিসাবে 70% বাপ মার এই অবস্থা, শাশুড়ির অবস্থা। যেই বৌমা শাশুড়ির সেবা করে, বাটি বাইরে দেয়, গরম পানি করে দেয়, অসুস্থ অবস্থা সেবা করে, ওই বৌমার দুর্নাম বদনাম বইলে বেড়ায়। আর যেই পুত্রবধূ শাশুড়ির দিকে থাকায়ও দেখে না, তার গুণগান গায়ে বেড়াইতেছে, তার সন্তানগুলিকে খুলে নিয়ে বেড়াইতেছে। মাছের দামি দামি আপনার গুস্তগুলি মাথাটা জ্বলছে ওই নাতির ফাতে। এটা কেন হলো? এটাই আল্লাহর বিধান। আল্লাহ বলেন, ওই যে বুড়া বাপ মা, তার জ্ঞান আমি উঠাই দিয়েছি। নিয়ম তো ছিল যে সন্তান আমার এত আদর করে, আঙ্গুর খাওয়া, আপেল খাওয়া, আমি তাকে বেশি ভালোবাসি না, উল্টা। যে ভালোবাসে তার বদনাম গায়, যে করে কি উল্টা পাল্টা করে, যে খাবার দেয় না তার জন্য জান আর প্রাণ। এটা কেন হলো? এটা এই জন্য আল্লাহ বলেন তার জ্ঞান আমি লুপ করে নিয়েছি। কেন লুপ করে নিলাম? ও বৌমা, ও সন্তান, তোমার এই মায়ের এই জ্ঞানহীন আচরণের কারণে তুমি যে ভালো মানুষ, মায়ের সেবা করো, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি কি মায়ের উল্টা পাল্টা দেখে সহ্য করো, নাকি তোমার সেবার হাত গুটিয়ে নাও, নাকি গালিগালাজ করো? ও ভদ্র মহিলা, ও ভদ্র মা, তুমি যদি, ও ভদ্র বৌমা, তুমি যদি তোমার আল্লাহর জন্য ওই জ্ঞানহীন শাশুড়ির সেবা করো, জ্ঞানহীন শ্বশুরের সেবা করো, ওরা তোমার বদনাম বলে বলেই তোমার সেবার হাত থেকে গোটায় না নাও, তাহলে আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করে ফেললে। তোমার এই কর্ম আল্লাহ পাক দেখতেছেন। রাসূলের শিক্ষা হলো, তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কত বড় কথা! যে কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। যে তোমাকে তোমার ন্যায্য হিস্সা দেয় না, মাহরুম করে, তুমি তাকে তার অংশ দিয়ে দাও। শাশুড়ি আপনাকে সম্মান দিচ্ছে না, আপনি যে খাওয়াচ্ছেন তার শুকরিয়া আদায় করছে না, স্বীকার করছে না, রাসূল বলেন তুমি তোমার হক দিয়ে দাও, তুমি তার সেবা করেই যাও। আল্লাহ পাক তোমার ধৈর্য পরীক্ষা করতে চাচ্ছেন, তুমি কি পরিমাণ সবর করতে পারো। ও আল্লাহর বান্দি, তুমি যদি ওই উল্টাপাল্টা আচরণকারী মহিলার সাথে, উল্টাপাল্টা আচরণকারী ওই বুড়ার সাথে ভালো ব্যবহার করো, আসমানওয়ালা তোমার কপাল খুলে দিবেন, তোমার ভাগ্য আল্লাহ পাক ভালো করেই দিবেন, ভালো করে দিবেন। আমার মা বোনেরা, এই জন্য আমাদের উচিত এই নম্র আচরণ করা। যত বেশি নম্র হবেন, আল্লাহ পাক আপনাকে তত উঁচা বানাবেন।